এই ইসলামী হুকুমত না থাকার কারণে দেখেন কয়েকদিন পর নাস্তিকরা এক একটা উঠাই এক একটা এমন মন্তব্য করতেছে যা মুখেও আনা যাবে না। এই মুহূর্তে দুজনে করে বসে আছে। আমরা ইডেন কলেজের এক প্রাক্তন শিক্ষক সোহেল হোসেন, এরা রসুলকে গালমন্দ করছে। আবার এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যাদেরকে পাঠ্যপুস্তক তৈরির দায়িত্ব দিচ্ছে, তাদের মধ্যে একজনের নাম হলো রাখাল রাহা, দুজন নাস্তিক। এই দুজনে আল্লাহ রসুলের ব্যাপারে অনেক কটূক্তি করছে। এই ব্যাপারে আমি আগেও বয়ান করছি, আজকেও খোলাসা বলে দিচ্ছি, হুকুমতের দায়িত্ব এদেরকে ফাঁসি দেওয়া, সোজা ফাঁসি দেওয়া, কোনো ডাইনে বামে তাকানো যাবে না। হুকুমতের দায়িত্ব, তারা দেশ চালাইতেছে, তাদের দায়িত্ব। তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মুসলমানদের দায়িত্ব হলো এই, আমি সেই সময় বলছিলাম আগের বার, যে ইসলামে আইন হাতে তুলে নেওয়া নিষেধ। আইন হাতে তুলে নেওয়া নিষেধ। আপনি আইনের লোকের কাছে দেন, আপনি শাস্তি জারি করবেন, কিন্তু এই একটা ক্ষেত্রে নাস্তিকরা যা করছে, আল্লাহ রসুলকে অবমাননা করছে। এইটার ব্যাপারে মাসলা হলো এই যে তার ক্ষমতা আছে, হিম্মত আছে, সাহস আছে, সে আইন হাতে তুলে নিবে, আইন হাতে তুলে নিবে এবং এদেরকে একদম কতল, একদম খতম। এই নাপাক গুলোকে আল্লাহ জমিনে রেখে এই জমিনকে নাপাক করার কোনো সুযোগ নেই। হুকুমত ফেল হলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যার ক্ষমতা আছে কল্লা উড়াই দাও, এখানে আইন হাতে তুলে নিতে হবে।